দেশের সার সংকট ও আমদানিতে দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে কৃষি এবং শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। কৃত্রিমভাবে কেউ এসব করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উপদেষ্টা আরও জানান, নতুন করে সার এবং এলএনজি আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসার কারণ ব্যাখ্যা করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রিপোর্ট মাহবুব কবির চপলের। মাঠে মাঠে সবুজ ফসলে রঙিন স্বপ্ন বুনছেন কৃষকরা। এসব ফসলের সঠিক বৃদ্ধির জন্য প্রয়োজন রাসায়নিক সার, কিন্তু দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে সার সংকট। এতে চরম বিপাকে কৃষকরা। বর্তমান সার কিনতে গেলে পরে সারের দাম অনেক বেশি ধরছে, সার পাওয়া যাচ্ছে না। আমরা খুব কষ্টে আছি। আমরা এখন সরকারি কর্মকর্তার কাছে গেলে পরে সারের কোনো ঘাটতি নেই, কিন্তু ডিলারের কাছে গেলে আমার দরকার 5 বস্তা, আমাকে দিচ্ছে 2 বস্তা। সার সংকটের সুযোগ নিচ্ছেন অসাধু ডিলাররা। কৃষক পর্যায়ে সরকার নির্ধারিত ইউরিয়া ও টিএসপির দাম প্রতি বস্তা 1350 টাকা, ডিএপি 1050 ও এমওপি 1000 টাকা হলেও নেওয়া হচ্ছে 4 থেকে 500 টাকা বেশি। প্রতি বছর দেশে রাসায়নিক সারের চাহিদা 60 লাখ টন, যার 80% আমদানি করতে হয়। এখন ঠিক কী কারণে সার সংকট শুরু হয়েছে তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন অর্থ উপদেষ্টা। সার আনে বেশিরভাগ বিএডিসি, কৃষি মন্ত্রণালয় আর ইন্ডাস্ট্রি, তাই না, শিল্প, ওদের দায়িত্ব। ওই 2 মন্ত্রণালয়কে আমি বলছি। স্যার, ওটা নিম্ন দরদাতাকে দেয়নি, এটা অভিযোগ স্যার। আচ্ছা ঠিক আছে, দেখি কোনটা আপনার যদি ইসে করেন আমি জিজ্ঞেস করবো। এটা আইদার শিল্প মন্ত্রণালয় থেকে আনে আর অথবা কৃষি মন্ত্রণালয়, হ্যাঁ এটা খতিয়ে দেখবে। অর্থ উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়ে শুল্ক কমাতে গিয়ে কারো ফাঁদে পড়তে চায় না বাংলাদেশ। যাচাই করেই কেনা হচ্ছে সব কিছু। আমরা তো সব ইন্টারন্যাশনাল প্রাইসগুলো কম্পেয়ার করে দেখি, সেটা এই আমেরিকা হোক, চায়না হোক, বা সৌদি আরবিয়া হোক, কাতার অবশ্য এখন বন্ধ চুপচাপ। অন্যগুলো আমরা করছি, কম্পেয়ার করে করছি, এত সহজ না। আমেরিকা হলে আমরা দিয়ে দেবো, পিটার হাসকে আমরা জানি হতো, পিটার হাসকেই কোথায় করে। এদিকে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য বিদেশ যাওয়ায় সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর কারণ জানান স্থানীয় সরকার উপদেষ্টা। আমি যতদূর জানি, নূরজাহান আপার যে তিনি ক্যান্সার আক্রান্ত, এবং ওনার যে চিকিৎসাটা এটা আজকে সিঙ্গাপুরে হচ্ছে এমন না, এটা অনেক দিন আগে থেকেই উনি সিঙ্গাপুরে নিয়ে আসছেন। তো কন্টিনিউয়েশনটা তো আপনি যদি ক্যান্সার আক্রান্ত হন, আপনি উপদেষ্টা হওয়ার পরে আবার চিকিৎসার জায়গাটা, হসপিটালটা চেঞ্জ করতে পারবেন না। তো আমার মনে হয় এটা একটা মানবিক বিষয়, এটা মানবিক জায়গা থেকেই দেখা উচিত। চিকিৎসার কন্টিনিউয়েশন এক হসপিটাল থেকে আরেক হসপিটালে নিলে এটা অনেক ইমপ্লিকেশনস আছে, আপনারা এটা অবগত আছেন। তো এবং আমি মনে করি যে এটা আমাদের সবার দায়িত্ব, যারা এই পলিসি মেকিং এর জায়গায় থাকেন এবং সামনেও আসবেন, দেশের চিকিৎসা ব্যবস্থাটাকেই এমন জায়গায় নিয়ে যাওয়া যাতে করে এরকম দুরারোগ্য রোগগুলোর চিকিৎসা আমরা দেশেই পেতে পারি। ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান তিনি। এই ডেঙ্গু নিয়ে কাজের ক্ষেত্রটা আপনারা জানেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।